মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরপারে চলে গেলেন বাউল আব্দুল করিমের শিষ্য গুণী শিল্পী বাউল বশিরউদ্দিন সরকার। মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুরো সংস্কৃতি অঙ্গনে। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন এই বাউল। স্ট্রোকের পর থেকে চলাফেরা করতে পারতেন না, অর্থাভাবে থেমেছিল চিকিৎসা। অবশেষে থেমে গেল তার সুর ভরা জীবনও। প্রখ্যাত বাউল কফিলউদ্দিন সরকারের কাছে সঙ্গীতের দীক্ষা নিয়েছিলেন বশিরউদ্দিন। বেহালার সুরে মাথোয়ারা করতেন শ্রোতাদের, গেয়েছেন অগণিত লোকগান, গান দিয়ে ছড়িয়েছেন প্রেম, মানবতা আর সত্যের কথা। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি বলেছিলেন, আমার জীবনে সম্পদ বলতে কিছুই নেই, শুধু 4টি বই। সহশিল্পীদের চাওয়া তার গান ও বইগুলো সংরক্ষণ করা হোক, যাতে হারিয়ে না যায় এক জীবনের সাধনা। লোকসঙ্গীত জগতে বাউল বশিরের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। রয়ে গেল শুধু তার গান, যা একদিন নতুন প্রজন্মের কণ্ঠে আবারও বেঁচে থাকবে।